আমরা কলকাতা নাইট রাইডার্সের জন্য আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে সাপোর্ট করব। আজকে ম্যাচ আছে লখনৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসের মধ্যে। পাঞ্জাব কিংস পরপর 6টা ম্যাচ হেরে গিয়েছে এবং লগভগ এই প্লে অফ থেকে আউট হতে চলেছে বন্ধুরা। তাদের কোনো গ্যারান্টি নেই তারা প্লে অফে কোয়ালিফাই করবে কি করবে না। তো 6টা ম্যাচ পরপর হেরেছে পাঞ্জাব কিংস এবং তাদের ওপর অনেকটা চাপ আছে। এখন তারা ম্যাচ জেতার জন্য মুখিয়ে রয়েছে এবং কোয়ালিফাই করার জন্য তাদেরকে এই ম্যাচটা হার হালে জিততে হবে। এবং লখনৌ সুপার জায়ান্টসের সাথে যেহেতু ম্যাচ আছে, তো কলকাতা নাইট রাইডার্সও চাইবে কি যেন লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ জিতে যায় এবং পাঞ্জাব কিংস যেন ম্যাচ হেরে যায়। কেননা পাঞ্জাব কিংসের এখন 13 পয়েন্ট আছে 13টা ম্যাচ খেলার পর। যদি আজকের এই ম্যাচটা পাঞ্জাব কিংস হেরে যায় তাহলে কিন্তু 13 পয়েন্টই থেকে যাবে এবং এই আইপিএল 2026 সাল থেকে বিদায় নিয়ে নেবে। যদি ধরো পাঞ্জাব কিংস এই ম্যাচটা জিতে গেল তাহলে কিন্তু 15 পয়েন্ট হয়ে যাবে এবং কলকাতা নাইট রাইডার্সকে কোয়ালিফাই করার জন্য তখন রান রেটের জন্যই খেলতে হবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। তো তাই জন্যই কলকাতার ফ্যানরা এবং কলকাতার দল চাইবে কি যেন পাঞ্জাব কিংস আজকের এই ম্যাচটা যেন না জেতে এবং লখনৌ সুপার জায়ান্টস অসাধারণ যেন ক্রিকেট খেলে, তাদেরকে ওই জন্যই সাপোর্ট করবে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানরা। কলকাতার যে ম্যানেজমেন্ট আছে তারাও মনে মনে ভাববে কি যেন লখনৌ সুপার জায়ান্টস আজকের ম্যাচটা জিতে যায়, পাঞ্জাব ম্যাচটা হেরে যায় বন্ধুরা। তো পাঞ্জাবের জন্য ডু অর ডাই ম্যাচ আছে, তাদের ওপর অনেক চাপ আছে কেননা 6টা ম্যাচ তারা পরপর হেরে গিয়েছে এবং মোমেন্টাম তাদের সাথে নেই, তাদের ওপর অনেক চাপ রয়েছে, তারা ভালো ক্রিকেট খেলতে পারেনি। প্রথম 6টা ম্যাচের মধ্যে তারা 6টাই জিতে গিয়েছিল কিন্তু ম্যাচ যে তারা হারতে লেগেছে পরপর 6টা ম্যাচ হেরে গিয়েছে। তো জিততে মনে হচ্ছে ভুলে গিয়েছে পাঞ্জাব কিংস, এমনভাবে ক্রিকেট খেলতে লেগেছে। যখন পাঞ্জাব কিংস ম্যাচ জিতছিল তখন অনেকগুলো দলকে সেই সময় ট্রোল করেছিল, কেকেআরকে ট্রোল করেছিল, আরসিবিকে ট্রোল করেছিল। যতটা ম্যাচ জিতেছিল সেই অনুযায়ী কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে লিখে সেই দলগুলোকে ট্রোল করেছিল। কিছুদিন থেকে তাদেরকে নিয়েই আলোচনা হচ্ছে কি পাঞ্জাব কিংসের হাল ওই জন্যই এরকম হয়েছে কি অন্যান্য দলগুলোকে তারা ট্রোল করেছিল, তাই জন্যই সবাই বলছে কি তাদের হাল এরকম হয়েছে বন্ধুরা। তো পাঞ্জাব কিংসের ওপর এখন অনেক চাপ আছে, তাদের প্লেয়াররা ভালো পারফরমেন্স দিতে পারেনি 6টা ম্যাচ থেকে, খাস করে তাদের বোলিং চলেনি এবং ফিল্ডিংও অনেক বাজে হয়েছে। 2-3টা ম্যাচ থেকে তো দেখলাম ব্যাটিংও ভালো হচ্ছে না। শুরুর দিকে যখন পাঞ্জাব কিংস ম্যাচ জিতছিল তাব্বার তোর ব্যাটিং করছিল, দারুণ খেলছিল প্রত্যেকটা প্লেয়ার, কিন্তু যখন ম্যাচ হারতে লেগেছে তখন ব্যাটিংও তাদের ভালো হচ্ছে না, কিছুই ভালো হচ্ছে না বন্ধুরা। তো পাঞ্জাব কিংসের এখন ব্যাটিং বোলিং ফিল্ডিং কোনো জিনিসই তারা ভালো ক্রিকেট খেলতে পারেনি 5-6টা ম্যাচ থেকে। তো পাঞ্জাব কিংসকে ম্যাচ জিততে হলে এবং কোয়ালিফাই করতে হলে হার হালে আজকের ম্যাচটা জিততে হবে, লখনৌকে হারাতে হবে। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসও অনেক ডেঞ্জারাস টিম হয়ে গিয়েছে এখন। ওপেনিংয়ে অসাধারণ ক্রিকেট খেলছে মিচেল মার্শ, তারপর হচ্ছে জশ ইংলিশ যতদিন থেকে এসছে লখনৌ সুপার জায়ান্টসের দলে মনে হচ্ছে এই দলটাকে দেখে আলাদাই লাগছে ভাই। জশ ইংলিশ যদি শুরুর দিক থেকে লখনৌ সুপার জায়ান্টসের দলে খেলতো তাহলে হয়তো লখনৌ সুপার জায়ান্টস ভালো কিছু করে দেখাতে পারতো। তো জশ ইংলিশ 8-9টা ম্যাচ খেলার পর এসছে, তো লখনৌ সুপার জায়ান্টসের দলটাকে দেখে সত্যি অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে এবং মনে হচ্ছে কি অনেক শক্তিশালী দল। তো পাঞ্জাব কিংসের জন্য অতটাও সহজ হবে না লখনৌ সুপার জায়ান্টসকে হারা, কেননা লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটাররা এখন মনে হচ্ছে ফর্মে চলে এসছে। জশ ইংলিশ মিচেল মার্শ ওপর থেকে ভালো রান করছে, তারপর নিকোলাস পুরানো ভালো ক্রিকেট খেলতে লেগেছে, ঋষভ পন্থের ব্যাট থেকেও মোটামুটি করে রান আসছে। তো আশা করছি লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ জিততে পারে তাদের ফর্ম অনুযায়ী এবং পাঞ্জাব কিংসের যে খারাপ ফর্ম চলছে সেই খারাপ ফর্ম নিয়ে ম্যাচ জেতা অতটাও তাদের জন্য সহজ হবে না বন্ধুরা। তো দেখা যাক আজকে কে জিতে। আমরা চাইবো কি যেন পাঞ্জাব কিংস ম্যাচ হারে এবং লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ জিতে, কেননা যদি পাঞ্জাব কিংস ম্যাচ হারে তাহলে আমাদের কলকাতা নাইট রাইডার্সের জন্য ভালো হবে বন্ধুরা। তাই জন্যই কলকাতার ফ্যানরা চাইবে, সবাই চাইবে কি যেন আজকে পাঞ্জাব কিংস হারে এবং লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ জিতে। তো তোমরা রেডি আছো তো লখনৌ সুপার জায়ান্টসকে সাপোর্ট করার জন্য? অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।